আলম হাসান একটা মাগিখোর, আমার জীবন তো নষ্ট করেছে, শর্মিলার জীবনও নষ্ট করেছে, মুক্তার জীবনও নষ্ট করেছে। লুইসমি করে বেড়াবে, বউ পাশে রেখে, সুন্দরী বউ রেখে আর একটা মেয়ের দিকে তাকাবে। আপনার বউকে আপনার ছেড়ে দেবে নাকি? একদিন এক একটা মেয়ে নিয়ে শুয়ে থাকতে পছন্দ করে আলম হাসান। এক মেয়েতে আসক্ত না আলম হাসান। আলম হাসান এক একটা মেয়ে নিয়ে প্রত্যেকটা রাত কাটাতে পছন্দ করে। ও কখনোই কোনো মেয়ে নিয়ে সংসার করবে না। আমি বাচ্চা কাচ্চা নিতে চাই, আমি বিয়ের পরে পিরিয়ড হওয়ার পরে আমি আর ওষুধ খাইনি, ওর মা কয় বাচ্চা নিয়ে যাবে না, তার মানে ওর মা আরও একটা ব্যবসা। আমার প্রতিনিয়ত মারধর করে ও। বিয়ের 3 দিন পরেতেই, 3 দিন খুব ভালো ছিলাম, তারপরে তো মারধর করে। স্বামীরে পিটায়, বর সেরকম হয় যাইরো, এই জন্যই পিটায়, না হলে তার পিটাইতো না। লুইসমি করে বেড়াবে, বউ পাশে রেখে, সুন্দরী বউ রেখে আর একটা মেয়ের দিকে তাকাবে। আপনার বউকে আপনার ছেড়ে দেবে নাকি? ওটা জুতো দিয়ে পিটাইনি, অত ভালো, আমার টাকা পয়সা লাগবে না, আমার নিয়ে সংসার করবে না। ওর কালিয়াকুর থানায় একদম জুতো দিয়ে পিটিয়ে ন্যাংটা উলুঙ্গ ন্যাংটা করে তারপরে থুয়ে যাবো আমার সেনে। দুধ দিয়ে গোসল করে প্রতিদিন দুধ খেয়ে বেড়ায়, দুধ দিয়ে গোসল করার বালের কথা কন। একদিন এক একটা মেয়ে নিয়ে শুয়ে থাকতে পছন্দ করে আলম হাসান। এক মেয়েতে আসক্ত না আলম হাসান। আলম হাসান এক একটা মেয়ে নিয়ে প্রত্যেকটা রাত কাটাতে পছন্দ করে। ও কখনোই কোনো মেয়ে নিয়ে সংসার করবে না। আমি বাচ্চা কাচ্চা নিতে চাই, আমি বিয়ের পরে পিরিয়ড হওয়ার পরে আমি আর ওষুধ খাইনি, ওর মা কয় বাচ্চা নিয়ে যাবে না, তার মানে ওর মা আরও একটা ব্যবসা। যে আবার নতুন একটা বউ আসবে আর টাকা পয়সা দাও, R15 কিনে দাও, লাল কালারের সাদা কালারের R15 কিনে দাও, ব্যাংকে টাকা আছে উঠাই নিয়ে এসে দাও, সোনা দাও, গহনা আছে নিয়ে এসে দাও। আমার মেরেছে দেখেন, ও বলবে যে ওর মারিছে, আমার গলায় দাগ আছে, গলায় কি দাগ আছে? আমার প্রতিনিয়ত মারধর করে ও। বিয়ের 3 দিন পরেতেই, 3 দিন খুব ভালো ছিলাম, তারপরে তো মারধর করে। আচ্ছা, কিসের দুধ মানে বলছিলেন যে আলম হাসান খায় প্রতিদিন? হ্যাঁ, বলছেন যে বিভিন্ন মেয়ের কাছে যাই, হেসে বেসে ওর বোর বানায়। ও তো হেসে বেসে নিয়ে রাত কাটাতে পছন্দ করে। ওর কপালে কি ভালো মেয়ে ছেলে হবে নাকি? ও তো বেশে, যে যেরকম আল্লাহ বলেছে তুমি যেরকম তোমার জীবন সঙ্গী হবে সেরকম। তো ও তো মাগিখোর, তো ওর কি ভালো বউ মানুষ বিয়ে দেবে নাকি ওর সাথে ভালো মেয়ে ছেলে? কিভাবে আশা করে ভালো মেয়ে বিয়ে করবে? কিভাবে আশা করে আপনারা বলেন? ফের গরুর দুধ খায়, ও দেশের মেয়ে লোকের কাছে শুয়ে বেড়ায়। দুধ খাওয়ার কিসের দুধ খায় আপনারা বোঝেন না? কিসের দুধ খায়? ও দেশের মেয়ে লোকের কাছে শুয়ে বেড়ায়, সেই সব খায়। তা এসব প্রশ্ন আমার করেন না ভাই, এইসব প্রশ্নের আমি উত্তর দিতে চাচ্ছি না। আলম হাসান একটা মাগিখোর, আমার জীবন তো নষ্ট করেছে, শর্মিলার জীবনও নষ্ট করেছে, মুক্তার জীবনও নষ্ট করেছে। মুক্তাও নাকি দেশের স্পেসিস্টের কাছে শুয়ে বেড়াইতো, তাহলে মুক্তা এখন বিয়ে করে সংসার কাছে কি করে? এত কিছু জানার পর আপনি কেন আসলেন? আমার প্রশ্ন এটাই। আমি শুধু জানতাম যে ওর বিয়ে হয়েছিল, বউ চলে গিয়েছে, কিন্তু ও নামাজ কালাম পড়তে নেশা করে না, এই কারণে আমি ওর কাছে আসছিলাম। কিন্তু আমি জানি না যে ওই বউ এইভাবে মারধর করে বাচ্চা কাচ্চা নিতে দেয় না, এটা আমি জানতাম না। বিয়ের আগেই বলছিল বিয়ের পরে আমরা 1 মাসে বাচ্চা কাচ্চা নিয়ে নেব। এখনো আমি প্রেগনেন্ট কিনা আমি জানি না, আমি তো ওষুধ খাই না। হিরো আলম পারে না দেখে বউ চলে যায়, আসলে আপনি তো তার